দর্শক, যারা খাটো জাতের বরবটি চাষ করতে চান বা চাষ করার প্ল্যান করছেন তাদের জন্য এই ভিডিওটি একটি পরিপূর্ণ গাইডলাইন হতে পারে। তো আমরা সাধারণত মাচায় বরবটি চাষ করে থাকি, যে বরবটিগুলো চাষ করা অত্যন্ত ব্যয়বহুল এবং আপনার যে মাচা করার জন্য একটি অতিরিক্ত খরচ আছে এবং লতা পাতার পরিমাণ বেশি হওয়াতে এখানে রোগ পোকার একটা অত্যাধিক মাত্রায় আক্রমণ দেখা যায় এবং অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন কীটনাশক দিয়েও এগুলো প্রতিরোধ করা যায় না বা পোকামাকড় দমন করা যায় না, ফলে ওই ক্ষেতটা নষ্ট করে দেওয়া হয় বা আপনার যে টার্গেটেড যে ফলন সেটা পাওয়া যায় না। তো আমাদের স্ক্রিনে যে বরবটিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার লস্কর সিড, অর্থাৎ ইন্ডিয়ান লস্কর সিডের ম্যাঙ্গো ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা যদি আপনার না থাকে তাহলে সেটি হবে নকল প্রোডাক্ট। এখানে দেখেন ম্যাঙ্গো ব্র্যান্ড, এটি লস্কর সিডের একটি প্রোডাক্ট এবং এটি খাটো জাতের বরবটি, অর্থাৎ গাছের উচ্চতা 1.5 থেকে সর্বোচ্চ 2 ফিট হয় এবং এক একটি গাছ প্রতি আপনার 1.5 থেকে 2 কেজি পর্যন্ত ফলন পাওয়া যায়। তো 1.5 থেকে 2 কেজি ফলন মানে বিশাল ব্যাপার এক একটি গাছে। অন্যান্য গাছের ক্ষেত্রে কি হয়, মাচার জন্য অতিরিক্ত খরচ হয়, যেটা অনেক কৃষকের পক্ষে বহন করা সম্ভব হয় না, বা স্টার্ট আপে যারা বা কৃষি উদ্যোক্তা যারা হন তারা আসলে প্রথম দিকে অতিরিক্ত মাত্রায় খরচ করা সম্ভব হয় না। তারা এই জিনিসটি নিতে পারেন। এবং এই যে বরবটিগুলো আপনার সম্পূর্ণ মাচাবিহীন এবং এখানে পাতার পরিমাণ খুবই কম হয়, যার ফলে আপনার বিভিন্ন পোকা এবং রোগের আক্রমণটা প্রায় 90% কমে যায় এবং খুবই অল্প কীটনাশক ব্যয়ে। যদি অন্যান্য ক্ষেত্রে মাচার বরবটির ক্ষেত্রে যদি 5 বা 10 দিন অন্তর যদি স্প্রে করতে হয়, এখানে প্রায় 12 থেকে 14 দিন অন্তর স্প্রে করলে হবে। এবং অন্যান্য ক্ষেত্রে যদি বিঘা প্রতি 3 থেকে 4 ব্যারেল স্প্রে করা লাগে, এখানে মাত্র 1 ব্যারেল স্প্রেতে বিঘা প্রতি আপনি কীটনাশক সাশ্রয় করতে পারবেন, অর্থাৎ 3 ব্যারেল আপনি কীটনাশক এখানে সাশ্রয় করতে পারবেন। যার ফলে এই যে বরবটিগুলোর রোগ পোকার আক্রমণ খুবই কম হয় এবং সরাসরি সূর্যালোক আপনার গাছের পাতা এবং বরবটিতে পড়ার ফলে ভিতরে এবং বাইরে যে অনিষ্টকারী বিভিন্ন ধরনের পোকাগুলো থাকে সেগুলো অতিরিক্ত তাপমাত্রায় অনেক সময় মারা যায়, বা যে ডিমগুলো বা লার্ভাগুলো এগুলো ধ্বংস হয়, যার ফলে আপনি অতিরিক্ত মাত্রায় কীটনাশক প্রয়োগের কোনো প্রয়োজন পড়ে না। এবং বরবটির রঙগুলো খুবই উজ্জ্বল রঙের হয় এবং বাজারে প্রচুর চাহিদা থাকে এবং অন্যান্য বরবটির মতো আপনার যে আঁকা বাঁকা বা আপনার বিভিন্ন ধরনের সমস্যা থাকে সেগুলো এখানে নেই, সরাসরি হওয়া মাত্রই নিচে ঝুলে পড়ে।